সো তুমি কিন্তু সেই দিনের কথা ভেবে তুমি তোমার বাবা মাকে কি জবাব দিবে, নিজেকে কি জবাব দিবে, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে কি বলবে যে আমি কি করেছি, আমি 2টা বছর, আমি 1.5 বছর আমি কি করেছি, কেন করলাম, তখন তুমি নিজেকে কি জবাব দিবে? তুমি তো কোনো জবাব নাই। তুমি সময় কিভাবে নষ্ট করেছো তুমি নিজেই জানো না যে কিভাবে সময়টা নষ্ট হলো। সো ওয়াই নট তুমি এখন এই শেষ 1 মাসে তুমি সব বাদ দাও, তোমার জীবনের সমস্ত চেষ্টা তুমি একসাথে লাগিয়ে দাও যে না আমি পারবোই, আমাকে পারতেই হবে, এরকম উপায় তো নাই। কেন পারবা না? তুমি যদি এভাবে করে তুমি যদি পরিশ্রম করো 3 ঘন্টা 4 ঘন্টা তুমি পরিশ্রম করতে পারবা না, তুমি কেন পারবা না? তুমি টেবিলে কেন বসতে পারবা না? তোমার কাজ কি এখন? তুমি তোমার সমস্ত আদার্স যেগুলো তোমার সময় নষ্ট করছো সেগুলো তুমি সাইডে রাখো, 1 মাস তুমি সাইডে রাখো, পরীক্ষাটা পরে অ্যাটলিস্ট তুমি সাইডে রাখো, তারপরে তুমি আদার্স পরে চিন্তা ভাবনা দিও যে তুমি ওই আদার্স এই যেগুলো সময় নষ্ট তোমার যে কাজগুলো হচ্ছিল সে তুমি কন্টিনিউ করবা কি করবে না, কিন্তু এই 1 মাস তুমি বাদ দাও, সব বাদ, চিন্তা বাদ করো, চেষ্টা করো। কারণ এর পরে কিন্তু তুমি হাজারো চিন্তা করলেও হাজারো চেষ্টা করলে এই সময়টা তোর ফিরে আসবে না। তো সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকলো। আমার মনে হয় তুমি চেষ্টা করলেই পারবা, চেষ্টা করো, টেবিলে সময়টা দাও, এই সময়টা তোমাকে দিতে হবে, নিজেকে চ্যালেঞ্জ দাও। দিস ইজ দ্য লাস্ট টাইম যে আমি এভাবে সময় নষ্ট করেছি, আজকের পর থেকে এখন থেকে আর এভাবে সময় নষ্ট করবো না। কারণ আমার সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে তুমি যদি 18 ঘন্টা দিতে পারো সেটাই তোমার দেওয়া উচিত, যদি তুমি পারো দেওয়া উচিত, তোমার যতটুকু ক্যাপাবিলিটি আছে তুমি দাও, সর্বোচ্চ দাও, 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা যা পারো তুমি দাও। কারণ এতদিনের তোমার কিন্তু সেই যে তোমার নষ্ট করার সময়গুলো সেটা তো তোমাকে আমাদের জিদ থাকতে হবে যে না আমি করব, আমি সময় নষ্ট করেছি, আমি আবার সেই আগের অবস্থায় নিজেকে ফিরিয়ে আনতে পারতে হবে, চেষ্টা করো। সো নিজের বাবা মার কথাও ভেবো, নিজের কথাও ভেবো, নিজের স্বপ্নের কথাও ভেবো।